দুহাই তোদের, এতটুকু চুপ কর, ভালোবাসি বাড়ি, দে মোরে অবসর। কি শান্ত স্নিগ্ধ দৃষ্টি পরস্পরের প্রতি। মা সন্তানকে আশীর্বাদ করে শ্বশুরবাড়ি পাঠাচ্ছে ছেলের বউ নিয়ে আসতে। অথচ ছেলে যখন বউ নিয়ে আসলো, বউকে নিয়ে সুখী থাকবার চেষ্টা করলো, তখনই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলো সেই মা, যেই মা পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্কের একটি নাম, যেই মা সন্তানের কাছে শ্রেষ্ঠতম আবেগের নাম, যেই মা সন্তানের কাছে নির্ভরতার জায়গা, নিরাপত্তার জায়গা, সেই মা সন্তানের প্রতিপক্ষ হয়ে ওঠে শুধু বাহির থেকে আসা একজন মেয়েকে মানসিকভাবে যে গ্রহণ করবে, সেই গ্রহণ করবার অক্ষমতার কারণে। পরিবার হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম এবং প্রাচীনতম একটি সংগঠন বা প্রতিষ্ঠান। পরিবার মানুষকে আগলে রাখে, নিরাপত্তা দেয়। পরিবারে দিন শেষে মানুষ এসে প্রশান্তির ছায়া খোঁজে। বৃক্ষের ছায়ার মতো পরিবারের যে মানুষদের যে বন্ধন, সেই বন্ধন প্রতিটা মানুষকে ছায়া দিয়ে রাখে। পরিবার হচ্ছে এমন একটা চেইনের মতো সম্পর্কগুলো, যে একজন ভালো থাকলে পরিবারের সবাইকে সেই ভালো লাগার আবেশে মোহিত করে। আবার পরিবারের কেউ যদি খারাপ থাকে, অন্য কেউ সেটা প্রভাবিত করে। তাহলে কি দুর্দান্ত একটা অনুভূতির জায়গা হচ্ছে পরিবার। ভালো মন্দ থাকবার যে প্রচেষ্টা, সেটা পরিবারের সবার মধ্যে থাকতে হয়, যে ভালোকে সবাই মিলে উপভোগ করতে হয়, মন্দকে সবাই মিলে মন্দটা কাটিয়ে উঠবার জন্য সবাইকে চেষ্টা করতে হয়, সবাই সবার পাশে থাকতে হয়। তাহলেই তো পরিবার। পলাশের ক্ষেত্রে যেটা হয়ে গেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পলাশ নিজে একটা সম্পদ, দেশের সম্পদ, এত অল্প বয়সে জীবন প্রদীপ নিভিয়ে দিল শুধু অভিমান করে। এটা আমাদের সমাজের জন্য কোনো ইতিবাচক বার্তা নয়। এই ধরনের পরিস্থিতিতে এটা কিন্তু কোনো সুন্দর সমাধানও নয়। আমাদের সমাজে পলাশের মায়ের মতো অনেক মা আছেন, আমরা একটু চোখ কান খোলা রাখলে দেখতে পারি। ভারতীয় সিরিয়ালের মতো যে এই মায়েরা চাবির গোছা হাতে নিয়ে আঙ্গুল উঁচিয়ে সবসময় চেষ্টা করে যায় সন্তানের সাথে কিভাবে বইয়ের দূরত্ব তৈরি করা যায়, সেই মায়াগুলি কিন্তু তার নিজের মেয়ের ক্ষেত্রেই একটা ভালো ভূমিকায় অবতীর্ণ হয়, কিন্তু সন্তানের এই সুখ সহ্য করতে পারে না। আনমনে সে নিজের ভেতরে যে নিজে অসুস্থতাকে লালন করে মানসিকভাবে যে দৈন্যতার পরিচয় দেন, সেটা কাটিয়ে ওঠা সম্ভব অনেক ক্ষেত্রেই যদি সঠিকভাবে মানসিক পরিচর্যা করা যায়, চিকিৎসা নেওয়া যায়। কিন্তু এই ধরনের মায়েরা তো সে চিকিৎসার দ্বারস্থ হবেন না। তারা অন্তরের ভিতরে প্রতিনিয়ত যে অন্ধকারকে লালন করে পরিচর্যা করে সেটাকে বৃক্ষের মহিরূপে পরিণত করে। আর তাদের বলি হয় সাধারণ নিরীহ অন্য বাড়ি থেকে আসা একটা মেয়ে। এই মেয়েটি 2.5 বছর চেষ্টা করে গেছে পরিবারে সবাইকে সুখী করবার জন্য, স্বামীকে ভালোবেসে স্বামীর পাশে থেকেছে, স্বামীও তাকে ভালোবেসেছে, এটা নিশ্চিত এখন বলাই যায় বিভিন্ন ভিডিওর প্রেক্ষাপটে। তবে সমাজে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটুক। আমরা চাই প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে তার পরিবার নিয়ে সুখে থাকুক। মায়েদেরকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। একটা নতুন মেয়ে আসার পর ছেলে কিন্তু তার নিজের সংসার ছেড়ে কোথাও যাচ্ছে না। একটা মেয়ে তার চেনা পরিবার, চেনা সংসার ছেড়ে নতুন সংসারকে আপন করবার জন্যই কিন্তু এই বিয়ের প্রথা, পরিবার প্রথা আমাদের সমাজে। তো সেই মেয়েটাকে অবশ্যই আমাদের ভালোবাসতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপন করে নিতে হবে। এখানে কেউ কারো প্রতিপক্ষ নয়। সেও কিন্তু বিয়ের পর থেকে এই পরিবারের, যে পরিবারে সে আসছে সেই পরিবারের সে সদস্য, সেই পরিবারের আপন একজন মানুষ। তাকে পরিবারের বাইরে রাখা যাবে না, বাইরে রাখাটা ঠিকও হবে না। আর মায়েদের
প্রশান্তি আনতে হবে মায়েদের, নিজেদেরকে বোঝাতে হবে বিয়ের আগে মা ছেলের যে একটা সম্পর্কের যে বিষয়টা, সেই বিষয়টাকে টেনে এই বিয়ের পরে এই সন্তানের স্নেহকে ব্ল্যাকমেলিং করা যাবে না। সন্তানকে তার জায়গায় সুখী হবার মতো স্পেস দিতে হবে। বরং কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে ইতিবাচক ভূমিকা রাখতে হবে, সত্যের সাথে থাকতে হবে, ন্যায়ের সাথে থাকতে হবে। পলাশ যেটা করেছে তার দায় তার মাকে নিতেই হবে। পলাশ হয়তো মরে গিয়ে বেঁচে গেছে, আর পলাশের বউ বেঁচে থেকেও জীবন মৃত থাকবে। পলাশের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, আর বইয়ের জন্য শুভকামনা থাকলো। যেভাবেই হোক জীবনে ঘুরে দাঁড়াতে হবে বাকি জীবনটা টেনে নেবার জন্য। ভালো থাকবে।